এই মালাটা অনেক পবিত্র। এই মালার পবিত্র আলো কোনো অপবিত্র শক্তি সহ্য করতে পারে না। মেঘমালাকে সমুদ্র সহ গ্রামের বাকিরা অবাক হয়ে দেখছিল। এদিকে গঙ্গানব মালার পবিত্র আলোতে সেখানেই ধ্বংস হয়ে যায়। পেরেছি, একটা অপবিত্র শক্তিকে আমি শেষ করতে পেরেছি। কিন্তু এই মালায় এত শক্তি কোথা থেকে এলো? এই মালাটা মাই বা কোথায় পেয়ে আমাকে পরিয়ে দিয়েছিল? এত কথা কেন ভাবছিস বোন? বিপদ তো দূর হয়েছে এই অনেক। ফাতেমা, তুমি কি খাবার খাইছো? রানী মোহিনী ও মেডুসা হ্যাঁ, গঙ্গা আমার নদীর খাবারের বুকে ব্যবস্থা জল করে নাই পান এখনো করে তোমার তার মা। মাঝে ফেটে পড়ে। মোটা মেলু তো ঠিকই খেয়ে মোটা হয়ে ঘুমোচ্ছে। মাথা ব্যথা হয়ে যাচ্ছে আমার। হুম, কিছুতেই ওই দুটোকে মারতে পারছি না। মোটা মেলো কে এভাবে মারা যাবে না মোহিনী। দুঃখী সাবানা কোথায়? আমাদের অন্য কিছু ওই যে ভাবতে হবে। প্রতিশোধের দুঃখী আগুনে সাবানা, চুলের তুমি হাওয়া ছোট হয়ে সাবানা, যাচ্ছে। তুমি ছোট দুঃখী, তাকাইলো না। হ্যাঁ, এদের পূর্বপুরুষদের জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি। হারিয়েছি আমার জাতকে। আর আমি হারিয়েছি নিজের ভালোবাসা, বাবা, নিজের রূপ, সবকিছু। আগুনের শিখার উত্তাপটা আমার মাঝে বেশি। ওদিকে ফজলকে জড়িয়ে ধরে সমুদ্র দেখে আর আসি তো, শেফালি খুব ঘুমাচ্ছে। না না, ট্রাইজন তোমাকে বলিনি। ও বাবা, তোমরা কারা? তোমাদের তো চিনলাম না। বোকামি করলে সমুদ্র। হবে কেউ, আমার কি? এখন মোহিনীর সাথে লড়াই করার তোমরা কি খেয়েছো? আমি এখনো খাবার পাইনি। তোমরা কি খেয়েছো? মানে নিজেদের খেয়েছে মনে হয়।